আমি জানি আইফোন দিয়ে কিভাবে আপনারা ক্যাপকাট ফ্রিতে ব্যবহার করবেন এই টপিকে আপনারা অলরেডি অনেক ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে আপনার 100-200% গ্যারান্টি সহকারে ক্যাপকাট প্রো একবারে সম্পূর্ণ ফ্রিতে আইফোনে ব্যবহার করতে পারবেন। তো অনেকে ভিডিও এক্সপোর্ট করার সময় দেখেন যে 720 উপরে আর মানে কোয়ালিটি হয় না, মানে 1080 হলে কিন্তু একটা ভালো কোয়ালিটি থাকে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাট প্রোটা একবারে ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন চ্যানেল। আর যদি ভিডিওটা উপকারে না আসে আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনি যেটা খুশি বলে যেতে পারেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমরা এখন ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিব। এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও আপনাদের যেটা এডিট করবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি এডিট করা আছে তো আমি আপনাদের একটা ভিডিওর উপরে ক্লিক করি। এবার কিন্তু আমার ফোনে আপনাদের যদি দেখায় এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট করা আছে। এবার যদি আমি এক্সপোর্ট করতে যাই আমার সমস্ত টুলস ইফেক্ট থেকে শুরু করে অ্যানিমেশন পর্যন্ত আমি সব কিছু কিন্তু ভিডিওটাতে পারফেক্টলি একবার ইউজ করতে পেরেছি। শুধু একটাই সমস্যা হয় এখানে এক্সপোর্ট করতে গেলে 720 ওপরে কিন্তু করতে গেলেই প্রো সাবস্ক্রিপশন আপডেট করতে বলে। তো আমরা এটা কিভাবে আসলে এক্সপোর্ট করব সেটাই আমি এখন আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি আপনারা কিন্তু চাইলে 1080 বা 4K তে এক্সপোর্ট করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে আপনারা টোটালি ক্যাপকাটটাকে ক্লোজ করে দিবেন ফোন থেকে। এরপরে আপনাদের ফোনের ওয়াইফাই বা মানে ডেটা যেটাই কানেক্ট করা থাকুক, যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে ওয়াইফাইটা অফ করবেন, আর যদি মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করা থাকে তাহলে মোবাইল ডেটাটা অফ করে দিবেন। তারপরে কি করবেন, তারপরে আবার সুন্দর মতন চলে যাবেন ক্যাপকাটে। এবার যাওয়ার পরে কি করবেন, আপনারা যে ভিডিওটা এডিট করেছেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখে নেবেন শেষের দিকে ওয়াটারমার্ক আছে কিনা। যদি ওয়াটারমার্ক থাকে এরকম তাহলে আপনারা ডিলিট অপশন টিপে ডিলিট করে দিবেন। তারপরে আপনারা যেটা করবেন আবার এক্সপোর্ট অপশনে যাবেন। এবার কিন্তু দেখবেন যে প্রো যে আপনার ডায়মন্ড আইকন এগুলো আসছে না। আপনি চাইলে এখান থেকে 1080 বা 4K তে রেকর্ড করতে পারবেন। আমি আপনাদের 1080 না 4K তে রেকর্ড করে দেখাতে গেলে কিন্তু 4K তে রেকর্ড হবে না। তো এখানে একটাই উপায়, সেটা হচ্ছে 1080 উপরে কিন্তু 4K তে করতে গেলে আমাদের যে ট্রিক সেটা হবে না। কিন্তু আমি মনে করি যে 1080 এনাফ, এর বেশি রেজুলেশনের দরকার নাই। তো এখানে আমরা ক্লিক করার আগে আমরা এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্কটা অন করে নিব। দেন এখানে ক্লিক অপশনে এখানে ট্যাপ করলেই এখানে সেভ ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু টেমপ্লেটই অ্যাকাউন্ট আছে সে কারণে আমার এটা দেখাচ্ছে। আপনার যদি কোনো অ্যাকাউন্ট লগইন না থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এক্সপোর্টের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের 1080 60 FPS এসডি স্মার্ট এইচডিআর সহ আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্টটা হলে আমি আপনাদের দেখাই যে আসলে কোয়ালিটিটা কেমন আছে, তাহলে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনের গ্যালারিতে আসলে কিন্তু ভিডিওটা চলে আসবে গাদ্দারি শহরে। তো আপনাদের এখানে ইনফো অপশনে ক্লিক করে দেখায় রেজুলেশন হচ্ছে 1080 60 FPS। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে খুব সহজেই আপনি ক্যাপকাটটাকে একবারে প্রো এই নতুন টেকনিক ব্যবহার করে বাইপাস করে ইউজ করতে পারবেন।